আজকে আমরা এই ভিডিওতে নিয়ে আলোচনা করব বাড়ির দুইটি জায়গাতে জিন বসবাস করে আর কি কাজ করলে জিনেরা বিরক্ত হয় আর কিভাবে আমরা দুষ্ট জিন থেকে রক্ষা পেতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেতে বলেন, আমি জিন জাতি আর মানব জাতি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। যে মানব জাতিকে এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, সেই মানব জাতি আর জিন জাতিকে আল্লাহ তাআলা আবার জাহান্নামে নিক্ষেপ করবেন। অন্য আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিন জাতি এবং মানব জাতি দিয়ে আমি আমার জাহান্নাম পূর্ণ করব। এই জিন জাতিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন, তারা আমাদের কাছাকাছি থাকলে আমরা তাদেরকে দেখতে পারি না, কিন্তু তারা আমাদেরকে ঠিকই দেখতে পারে। প্রিয় বন্ধুরা, আপনার বাড়ির যে দুইটি জায়গায় জিন বসবাস করে, সাবধান, কখনো এই দুষ্ট জিনকে বিরক্ত করবেন না এবং তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করবেন। আর যদি তা আপনি না করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে এবং তারা আপনাকে ক্ষতি করতে পারে। মানব জাতি সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের আগে জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। যখন আল্লাহ তাআলা এই জিন জাতিকে দেখলেন তার ইবাদত না করে এবং মারামারি করে, কাটাকাটি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন এই জাতিকে মেরে ফেলা হোক। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন এই জিন জাতিকে মারার জন্য। তারপর কিছু জিনদেরকে ফেরেশতারা মেরে ফেলে এবং কিছু জিনকে অনেক দূরে পালিয়ে যাওয়ার সুযোগ দিলেন। সেই পালিয়ে যাওয়া জিনগুলো এখনো এই পৃথিবীতে আছেন। তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে আর মেরো না, এদেরকে ছেড়ে দাও। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন কয়েক হাজার বছর পর মানুষকে সৃষ্টি করলেন। প্রিয় বন্ধুরা, জিন জাতিকে মানব জাতিকে সৃষ্টি করছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে, আমরা জিন জাতিকে দেখতে পাই না, তারা আমাদেরকে দেখতে পায়। আবার কখনো কখনো আমরা তাদেরকে দেখতে পাই মানুষের রূপে কিংবা কোনো পশু পক্ষীর রূপে। অনেকে প্রশ্ন করেন যে জিনেরা কোথায় বসবাস করেন। প্রিয় বন্ধুরা, জিনেরা আমার আপনার বাড়ির কয়েকটা জায়গায় বসবাস করেন। এছাড়াও যখন ফেরেশতারা দুনিয়াতে এসেছিলেন জিনকে মারার জন্য, কয়েকটি জিন যখন পালিয়ে যায়, তাদের মধ্যে কেউ কেউ ঘন জঙ্গলে চলে গেল আর কেউ কেউ পাহাড় চলে গেল। এখনো কিছু জিন জঙ্গলে বাস করে, কিছু জিন মরুভূমিতে বাস করে, আর কিছু কিছু জিন পানির আশেপাশে বা পানির তলে বাস করে। প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু কিছু দুষ্ট জিন আছে যারা টয়লেট, প্রস্রাবখানা বা নাপাক জায়গাতে বসবাস করে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাবধান করেছেন, যখন তোমরা টয়লেটে যাবে তখন টয়লেটে সূরা পড়ে ঢুকবে এবং সূরাতে বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুফসি ওয়াল খাবাইস। এর অর্থ হলো, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি শয়তান থেকে এবং শয়তান জিন থেকে আপনার কাছে পানাহ চাই। এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি এই দোয়াটা পড়ে আপনি টয়লেটে যান তাহলে কোনো রকমের দুষ্ট জিন আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদেরকে দেখতে পেতেন, কিন্তু আমরা সাধারণ মানুষ তা কখনো দেখতে পাই না। অনেক সময় দেখবেন আমাদেরকে জিনেরা আক্রমণ করে বা কোনো ছোট বাচ্চাকে আক্রমণ করে। এর মানে হলো জিনদের মধ্যে কিছু খারাপ জিন আছে। এইগুলো শয়তান জিন থেকে বাঁচার জন্য আল্লাহর দোয়া কালাম পড়বেন, ইনশাআল্লাহ আপনার কিছু ক্ষতি হবে না। আর যে কোনো শয়তান বা শয়তান জিন থেকে বা কোনো জাদুটোনা থেকে বাঁচার জন্য সূরা নাস এবং সূরা ফালাক পড়ে পানিতে ফু দিয়ে দম করে খাবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার কিছু হবে না। তো প্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের মাঝে ভালো লেগেছে। যদি কোনো রকমের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। আমরা আবার মিলব নতুন কোনো ভিডিওতে। তখনকার জন্য সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম।